সংসার জীবনে এমন কোনো লোক নাই তার কোনো ভেজাল নাই, মানে দোষ নাই, ত্রুটি নাই। সংসার জীবনটা এরকম, আমরা যেমন তো সোজই চলেন, একটা না একটা মানে ভেজাল থাকবো, খুঁত থাকবো। আয়েন এবার মূলের কথা কই। আমগো দেশের কিছু কিছু নাম করা আলেম আছে, এগুলো আলেম কইতাম না, এগুলো টুটমারানি কইতাম। বুঝতেছি না ব্যাপারটা। মানে হেরা আবু তোয়া আদনানের বিরুদ্ধে এমন ভাবে লাগছে, মানে হেগরে আমার মনে হয় আবু তো আদনান হেগরে কোনান দিয়ে মনে হয় বাঁশ দিছে। খানা দানো না টাকা কমে গেছে, কিন্তু ইয়েলার হাতার আবু তো আদনানের বিরুদ্ধে লাগছে। আচ্ছা, আপনারা লাগলেন ধরে নিলাম, একটা কথা শুনেন। অন্যান্য আবু তো আদনানের পারিবারিক একটা ঝামেলা চলতাস, বা হুজুরের কোনো একটা কাহিনী দলে ভাষা ধরেন আপনার কথা অনুসারে হুজুর খারাপ ধরে নিলাম, কিন্তু যে টাইমে ভারতের বিরুদ্ধে কথা কইতো, রয়ের বিরুদ্ধে কথা কইতো, কোনো হুজুর সাহস করে এইসব ব্যাপারে কথা কইতে রাজি হইতো না। আর ওই সময় সাদা কালা সাদা কালা কালারের মাঝে হেমিয়া ওই সময় ভারতের বিরুদ্ধে কথা কইতো, রয়ের বিরুদ্ধে কথা কইতো। এগুলোর বিরুদ্ধে কথা কওয়ার কারণে আবু তো আদনান হুজুর গুমও ছিল। আমনগো মতন কিছু বড্ডা বড্ডা জুব্বালা মৌলবি হেগর তো দেয় নেই কোনো সময়, যে আবু তো আদনান গুম হয়েছে, হ্যাঁ তার আমরা নিঃস্বার্থে মুক্তি চাই। অন্ত আপনারা ফতুয়া দিয়ে এলাম, আবু তো আদনানের আকিদে ভেজাল আছে। আমরা আগের থেকে কইছিলাম না। আচ্ছা, তো যে হেমের যে টাইমে গুম করছিল, তা আমনের মতো বড় বড়, হ্যাঁ, আন্টির ফুলা হুজুরেরা, হ্যাঁ, তা আপনারা তো কিয়া আপনারা তো কোনো কোনো সময় প্রতিবাদ করেন নাই, দা আবু তো আদনানের কেন গুম করা হইলো। আর অথচ আনছে না আবু তো আদনানের একটা পারিবারিক একটা বেজাল সোশ্যাল মিডিয়ার মাঝে বাঁচতেছে। এন এটারে আমরা যাচাই বাছাই না করি হুজুর, ওই আমনে যাচাই বাছাই না করি নিজের মতো করে নিজে চালাই দেনের, যেমনি চালান, মানে আবু তো আদনানের যেন ক্ষতি হয় এভাবে চালাইতেছেন, এভাবে প্রচার করতেছেন। মানে প্রচার করতেছেন তো করতেছেন, হেটাও এক ওনার বইয়ে না কে এই কি কয় ফেসবুকে লাইভে গেল, ফেসবুকে স্ট্যাটাস দিল, এটা হলো আমরা তোলফা। অথচ কোনো কিছু বিচার করতে হলে দুজন মানুষের কথা শুনুন লাগে, এটা বাধ্যতামূলক। আপনারা হয়তো কোন এটা কি আমরা কই, আমরা তো সাধারণ মানুষ। আপনারা হুজুর মানুষ যে কইতেছেন কিয়া কোনো জিনিসের বিচার করতে গেলে দুই পক্ষের কথা শুনুন লাগে। তা আপনারা কোন জাতীয় হুজুর, আপনি করতো ভাই গালি দেওয়া একদম বাধ্যতামূলক হয়ে গেছে। তা আপনারা কোন জাতীয় হুজুর যে আবু তো আপনাদের দুই পক্ষের খবর না শুনি আপনারা মনে করেন মাসালা দিয়ে আলান আবু তো আপনার এই হেই বোঝা না মারে। তারপরে এক হুজুর তো মনে করেন যে কিছে, হেমিয়া মনে করেন যে আবু তো আদনান হুজুরের বইয়ের কথা শুনতে না হাড়ের শাশুড়ির কথা শুনে লাইছে কেন। অথচ আবু তো আদনানের লগে এই ব্যাপারে হেমের কোনো কথা নাই। আর আছে কি না আমরা জানি না, যদি যা থাকতো তাহলে তো হেমিও সোশ্যাল মিডিয়ায় কইতো যে না আবু তো আদনানের লগে আমরা কথা হয়েছে, এই ব্যাপারগুলো ঠিক। দেন আপনারা এই হুজুরেরা একজনের ফুটকির নিচে একজনের আঙ্গুল দেওয়া এটা বন্ধ করেন। আপনারা একজনের ফুটকি নিচে একজনের আঙ্গুল দেওয়া বন্ধ করেন। আদনান হুজুরও যদি খারাপ হয়ে থাকে, আপনার খারাপটার সামনে আইনা দেন, আমরা দুজনের কথা আগে শুনেন, দুজনের বক্তব্য আগে শুনেন, শুনার পরে যে তার হরে কইন দেন না আদনান হুজুর খারাপ। আপনি শুনেন না কিছু না, তার হরে হুদা মিশে আপনি কি হেমের বিরুদ্ধে কথা কন। আপনি একটা না আলেম, আপনি আলেম নামে জালেম মেয়া, দুজনের কথা না শুনে কিল্লা আপনি মনে করেন হেমের খারাপ করলেন।